নতুন গানে আমার হৃদয় নাচে নতুন তালে, আমার হৃদয় বাজে নব নব সুর, যদি হয় সেই গান যিশু। আমি গাইতে পারি, আমি নাচতে পারি, ধন্যবাদে হৃদয় নিয়ে, প্রশংসাতে ভাসে হৃদয়, যদি হয় সেই গান যিশু। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত পর্ণে স্বাগত জানাই। গতকাল বিশ্বাসীদের বাপ্তিস্ম আলোচনা করেছি। দেখেছি এটা প্রভু যিশুর মহান আদেশ, বিশ্বাসীদের বাপ্তিস্মর পরিমাপ, বাপ্তিস্মর অর্থ, এর অর্থ বা উদ্দেশ্য, এর শক্তি ও প্রভু যিশুর দ্বারা স্থাপিত এবং সুসমাচারে আদেশ দেওয়া হয়েছে যেন তার বাধ্য হয়। বিশ্বাসীদের বাপ্তিস্ম বিশ্বাসীরা ব্যবহার করেছেন, যা প্রেরিতের পুস্তকে লক্ষ্য করা যায়। প্রেরিত তার 2:41 পদে, তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাইজিত হইল। আবার প্রেরিত 8:12 পদে লেখা আছে, কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য এবং যীশুখ্রিস্টের নাম বিষয়ক সুসমাচার প্রচার করিলে তাহারা যখন তাহার কথায় বিশ্বাস করিল তখন পুরুষ ও স্ত্রী লোকেরাও বাপ্তাইজিত হইতে লাগিল। আবার প্রেরিতের 8:35-38 পদে সেখানে লেখা আছে, ফিলিপ ইথিওপিয়ার নপুংসককে বাপ্তিস্ম দিয়েছেন। লেখা আছে উভয় জলের মধ্যে নামলেন। এর অর্থ একটি জলাশয় যেখানে একজন ব্যক্তিকে জলে ডোবানো যাবে, সামান্য জল ছিটিয়ে দেওয়া নয়। আবার প্রেরিতের 9:18 পদে পৌল বাপ্তিস্ম নিলেন। লেখা আছে, আর অমনি তাহার চক্ষু হইতে আইস পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন। প্রেরিতের 10:48 পদে কর্নেলিয়ের পরিবার শুদ্ধ বাপ্তিস্ম নিলেন। প্রেরিতের 16:14-15 পদে লুদিয়া নাম্নী একজন ঈশ্বর ভক্ত স্ত্রী লোক পৌলের কথা শোনার পর লুদিয়া তার পরিবার সহ বাপ্তিস্ম নিয়েছিলেন। প্রেরিত 16:32-33 পদে ফিলিপি নগরে কারাধ্যক্ষ ও তার সমস্ত লোক ঈশ্বরে বিশ্বাস করাতে সকলেই বাপ্তাইজিত হয়েছিল। প্রেরিত তার 19:5 পদে যোহন বাপ্তাইজকের শিষ্যেরা প্রভু যিশুর নামে বাপ্তাইজিত হয়েছিল। আবার এই বাপ্তিস্ম পত্রগুলোতে ব্যাখ্যা করা হয়েছে, যেমন রোমিও তার 6:3-10 পদ এবং কলসীয় 2:12 পদে লেখা আছে। আমরা কলসীয় 2:12 পদটাই শুধুমাত্র দেখি। ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছে এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ, ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছে, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আমরা দেখলাম চার্চের ইতিহাসে প্রেরিতের পুস্তকে যে বিশ্বাসীদের বাপ্তিস্ম কেবলমাত্র মান্যতা পেয়েছে এবং স্থানীয় মণ্ডলী তা পালন করেছে। হয়তো এ পর্যন্ত আপনি বাপ্তিস্মার সম্বন্ধে এত বিস্তারিত জানতেন না, কিন্তু এখন জেনেছেন। আপনি কি তার বাক্যের বাধ্য হবেন? পবিত্র বাইবেল বলে বাপ্তিস্ম দেওয়াটা সুসমাচার প্রচারকের কাজ, অথবা স্থানীয় মণ্ডলী ঈশ্বরের যে দাসকে এই কার্যের ভার বা দায়িত্ব দেবে তিনি তা সম্পন্ন করবেন। কিন্তু শাস্ত্রে প্রাথমিকভাবে সুসমাচার প্রচারকেরাই বাপ্তিস্ম দিয়েছেন। বাপ্তিস্ম নতুন বিশ্বাসীদের স্থানীয় মণ্ডলীতে সহভাগিতায় পরিচিত করায় এবং স্থানীয় মণ্ডলীতে সংযুক্ত করে। প্রথমত প্রশ্ন হচ্ছে, কে বাপ্তিস্ম নেবে বা কাকে বাপ্তিস্ম দেওয়া যায়? মনে রাখতে হবে, বাপ্তিস্ম দ্বারা মানুষের পাপের ক্ষমা হয় না। বাপ্তিস্ম নতুন জন্ম দেয় না, কিন্তু নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী বর্গ বাপ্তিস্ম নেবে। কে বাপ্তিস্ম নিতে পারে? প্রথমত যারা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, যেমন প্রেরিত 2:41 পদে লেখা আছে, আর যতজন তাহার বাক্য গ্রহণ করিল তাহারা বাপ্তাইজিত হইল। দ্বিতীয়ত বিশ্বাসীরা বাপ্তিস্ম নেবে। প্রেরিতের 8:37 পদে যেমন নপুংসক যিশুতে বিশ্বাস করেছিলেন এবং বাপ্তাইজিত হয়েছিলেন। তৃতীয়ত যারা পবিত্র আত্মা পেয়েছিল বা পবিত্র আত্মা যাদের অন্তরে বাস করছিল, যেমন প্রেরিত তার 10:47 পদে লেখা আছে, তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকেরা আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছে, কেহ কি জল নিবারণ করিয়া উহাদের বাপ্তাইজিত হওয়ার বাধা দিতে পারে? 48 পদে লেখা আছে, পরে তিনি যীশুখ্রিস্টের নামে তাহাদেরকে বাপ্তাইজিত করিবার আজ্ঞা দিলেন। নতুন নিয়মের মণ্ডলীতে
কোনো বাপ্তিস্ম বিশ্বাসী থাকে না এবং কোনো বাপ্তিস্ম প্রাপ্ত বিশ্বাসী অবিশ্বাসী থাকতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, বাপ্তিস্মের ধরন বা পদ্ধতি কেমন হবে? তা হচ্ছে জলে ডুবে বাপ্তিস্ম। প্রেরিত তার 8:38 পদে নপুংসক এবং ফিলিপ দুইজনেই জলের মধ্যে নামলেন এবং ফিলিপ তাকে বাপ্তিস্ম দিলেন। তৃতীয়ত, বাপ্তিস্মর অর্থ, এর জন্য গ্রিক শব্দ ব্যবহৃত হয়েছে ব্যাপটাইজো, যার অর্থ নিমজ্জিত করা। নিমজ্জন হচ্ছে মৃত্যু, নিমজ্জিত হচ্ছে সমাধি এবং জল থেকে উঠে আসা হচ্ছে পুনরুত্থান। বাপ্তিস্মর অর্থ খ্রিস্টের সাথে শনাক্তকরণের বা সংযুক্তকরণের একটি কাজ। এর অর্থ, আমি স্বীকার করছি যে খ্রিস্ট আমার প্রভু। আমি বাপ্তিস্ম দ্বারা ঘোষণা দিচ্ছি পুরানো জীবন ত্যাগ করলাম, মানে হচ্ছে পুরাতন মানুষ স্বভাব ত্যাগ করলাম, নতুন মানুষ হলাম। আমরা যারা বাপ্তাইজিত হয়েছি, আমরা কি এক নতুন মানুষের স্বভাব ধারণ করছি নাকি পুরাতন স্বভাবে জীবন কাটাচ্ছি? আমরা কি খ্রিস্টের প্রভুত্বকে আমাদের জীবনে প্রাধান্য দিচ্ছি নাকি অন্য কিছু আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে? প্রশ্ন করা উচিত, সত্যি কি আমার পুরাতন মানুষ মৃত্যুবরণ করেছে নাকি জীবিত আছে, আর আমি পাপেই জীবন যাপন করছি কি? আসুন আমরা আমাদের বিশ্বাসীর জীবনকে একটু মূল্যায়ন করি, যেন আমরা প্রভুর জন্য জীবন কাটাতে পারি। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। এ পর্যন্ত আমরা বাপ্তিস্মর অর্থ দেখলাম, বাপ্তিস্মর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকেও অনুগ্রহ দাও, যখন তোমার বাক্য আমরা পাঠ করছি তোমার বাক্য থেকে, যেন প্রভু তা বুঝতে পারি। পবিত্র আত্মা যেন আমাদের অন্তরে কাজ করেন। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আমি গাইতে পারি, আমি নাচতে পারি, ধন্যবাদের হৃদয় নিয়ে প্রশংসাতে ভাসে।